গ্রাউন্ড সুইংয়ের কাছে পুরো ডিজাইনটাও আছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি ডিরেক্টলি এই কাজটার সঙ্গে আসলে ইনভলভড আছেন। মাহবুব আনাম সাহেব যখন আমাকে ড্রয়িং সহ সব কিছু বোঝানোর চেষ্টা করছেন, আমিও কিছু রিলেট করতে পারছি। বুয়েটের সঙ্গে অনেকবার বসা হয়েছে। এটা তো বিসিবির গ্রাউন্ড সুইংয়ের ব্যাপার। শ্রদ্ধেয় মাহবুব আনাম সাহেব, যিনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, আমি ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেসও করেছিলাম যে আসলে ফতুল্লা স্টেডিয়ামটার মেকানিজমটা কি হয়েছে এখন পর্যন্ত, কি করা উচিত। বছর 3 আগে আমি নিজেও একটা প্রতিবেদন করেছিলাম আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে সেটাকে নিয়ে। এবং আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মাহবুব আনাম সাহেব যখন আমাকে ড্রয়িং সহ সব কিছু বোঝানোর চেষ্টা করছেন, আমিও কিছু রিলেট করতে পারছি। আসলে এই জায়গাটায় প্রবলেমের জায়গা, যেটা আপনি নিজে যেহেতু ওই অঞ্চলে আছেন, প্রথমত দেখবেন যে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ের যে সারফেস, সেই সারফেসের তুলনায় সেটা কিন্তু নিচে। আর আগে স্টেডিয়ামটা যখন হয়েছিল তখন কিন্তু ওইখানে আশেপাশে বসতি ছিল না এবং আশেপাশে কলকারখানা ওই রকমভাবে ছিল না। এখন কিন্তু প্রচুর কলকারখানা, প্রচুর বসতি। সো এইখানে প্রবলেমের জায়গা যেটা, সেটা হচ্ছে যে এই যে ওয়েস্টেজ সাকশনের যে জায়গাটা, সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয় না। ডিএনডি বাদ দিয়ে এটা বেরিয়ে যেতে পারে না। এটা একটা প্রবলেমের জায়গা, পানিটা জমে যায়। সো আলটিমেটলি ফতুল্লা স্টেডিয়ামে এটা বুয়েটের সঙ্গে অনেকবার বসা হয়েছে। এখানে একটা বিষয় বলা হয়েছিল যে গ্রাউন্ড লেভেল থেকে সেই সার্ফেসটাকে উপরের দিকেও ওঠানোর একটা ব্যাপার। সো আলটিমেটলি আমি যতদূর দেখেছি যে বাংলাদেশের গ্রাউন্ড সুইংয়ের কাছে পুরো ডিজাইনটাও আছে এবং ওই জায়গাটাতে আলটিমেটলি পানিটাকে বের করে দেওয়ার জন্য বুয়েটের সাথে বেশ কয়েকবার বসা হয়েছিল। পানিটাকে বের করে দেওয়ার জন্য আসলে কি করা উচিত, বা ওই জায়গাটায় আপনি পাইপ বসাবেন কিভাবে, সেটা ডিএনডি বাদ পর্যন্ত যাবে, এই এন্টায়ার পরিকল্পনাটা আসলে বিসিবির গ্রাউন্ড সুইংয়ের কাছে করা আছে। কিন্তু এর পরের যে এক্সিকিউশন পোর্শনটা, সেটা এতদিন কেন হয়নি আমি তো আসলে বলতে পারবো না, বা আমি আসলে জানি না। কিন্তু আমি যতদূর দেখেছি, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে ওই এন্টায়ার প্ল্যানিংটা করা আছে। এবং আমি বিইং অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। সো ওই জিনিসগুলো আসলে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের জায়গাটা আমি আসলে বুঝতে পারি। সো আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস আ ভেরি গুড প্ল্যান। বাট এটার এক্সিকিউশনের যে জায়গাটা, এখন এই প্রোগ্রামগুলো শেষ হলে দেন উই উইল সাজেস্ট যে আমাদের যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি ডিরেক্টলি এই কাজটার সঙ্গে আসলে ইনভলভড আছেন এবং তিনি 100% অ্যাসিউরিটি দিয়েছেন যে গভর্নমেন্টের তরফ থেকে যে সমস্ত সাপোর্ট প্রয়োজন, সকল সাপোর্ট তিনি দেবেন। সো আলটিমেটলি এই অবজারভেশনগুলো নিয়ে আমরা এনএসসির সঙ্গে বা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে একটা হলিস্টিক মিটিংয়ের চেষ্টা করব এবং আশা করছি হয়ে যাবে। চেষ্টা করব বলছি, আমি কনফিডেন্টলি বলছি যে আসলে হয়ে যাবে। এবং সেই জায়গাটা আসলে এখানে আপনি একটু দেখেন যে কতগুলো বডি আসলে ইনভলভ। একটা তো জাতীয় ক্রীড়া পরিষদ ইনভলভ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভলভ, বুয়েট ইনভলভ, অথবা আপনি বুয়েট ছাড়াও আপনি যদি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি কাউকে দিতে চান সেটা দ্যাটস ইট, বাট বুয়েট সেটাই সর্বজন স্বীকৃত। সিটি কর্পোরেশন ইনভলভ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইনভলভ। সো আলটিমেটলি এই 4টা গভর্নিং বডিকে এক করে তারপরে এই কাজটা করতে হবে। এবং আমাদের এই যে মাঝখানে যে 4-5টা বিভাগে যখন আমরা গেলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আই মাইট বি রং, আমি কথাটাকে অনেকে ভুল ইন্টারপ্রিয়েটও করতে পারে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ডের সাথে এই বিভাগীয় কাঠামো, সিটি কর্পোরেশন, এগুলোর কোলাবোরেশনটা আরও আগে আরও ভালো মতো হওয়া দরকার ছিল। আই হোপ এই ইভেন্টটা শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি হলিস্টিক্যালি যখন একটা প্রতিবেদন আসলে জমা দেবো, যে বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন তথ্য উঠে আসছে। আজকে আপনি একটা তথ্য দিলেন, এর আগের দিন আরেকজন প্ল্যাটফর্মের সাংবাদিক বন্ধু, তিনি রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থারও সদস্য তিনি আছেন, তিনিও একটা ফিডব্যাক দিয়েছেন তার বিভাগ নিয়ে। সো এই পুরো জিনিসটাকে না আমি আসলে একটা চার্টার্ড আকারে তৈরি করছি এবং সেটাকে একটা ফাইল আকারে, যেটা আসলে সত্যিকারের অর্থে সেই মিটিংগুলোতে উপস্থাপন করা হবে। এবং হোয়াট আই ক্যান ডু, যে আমি এই রিসার্চগুলো করে আমি জাস্ট জমা দিতে পারি, বাট এক্সিকিউশনটা তো সম্মানিত বোর্ড ডিরেক্টর যারা আছেন, সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট যারা আছেন, তারা করবেন। আমি যে কাজটা করতে পারি, ফিল্ড লেভেলে আছি, ইন্সপেকশনগুলো করছি, আই ক্যান অলওয়েজ পুট অন মাই সাজেশনস রিগার্ডিং দোজ থিংস।